ঢাকা সেনানিবাসের নিস্তব্ধতা কি তবে কোনো এক ভয়াবহ ঝড়ের আগমনী সংকেত? রাত গভীর হলে যখন রাজধানী ঢাকার অধিকাংশ মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, যখন শহরের ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়, ঠিক সেই সময়ে নাকি বঙ্গভবনের করিডোর আর ঢাকা ক্যান্টনমেন্টের সুরক্ষিত দেয়ালের আড়ালে তৈরি হচ্ছে এক অবিশ্বাস্য নীলনকশা। এমন এক পরিকল্পনা যার প্রতিটি স্তর এতটাই নিখুঁতভাবে সাজানো যে দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক ক্ষমতাধর মহলও তার পুরোটা এখনও বুঝে উঠতে পারেনি। আপনি কি জানেন যে সেনাপ্রধান 5ই অগস্টের পর দেশের ভাগ্যবিধাতা হিসেবে সামনে এসেছিলেন, যিনি একসময় দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে আলোচনায় ছিলেন? আজ সেই মানুষটির নিজের ভাগ্যই যেন ঝুলে আছে এক সরু সুতোয়। ক্ষমতার এই নির্মম খেলায় সময় কখন কাকে কোথায় এনে দাঁড় করায় তার সবচেয়ে বড় উদাহরণ যেন হয়ে উঠেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেন ক্ষমতার দাবার বোর্ডে এমন এক চাল দিয়েছেন যার অভিঘাতে পুরো সেনানিবাসের ভেতরের শক্তির সমীকরণই বদলে যেতে শুরু করেছে। এমন গুঞ্জন এখন ক্যান্টনমেন্টের করিডোরে ঘুরে বেড়াচ্ছে যে এই চালের ফলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন নিজের ঘরেই কার্যত বন্দী হয়ে পড়েছেন। ক্ষমতার এই রুদ্ধশ্বাস খেলায় আজ আমরা খুলে দিতে চলেছি সেই গোপন ফাইলের পাতা, যে ফাইলের কথা কোনো মূলধারার গণমাধ্যম প্রকাশ করার সাহস দেখাতে পারেনি। আজ উন্মোচিত হবে সেই মাস্টারমাইন্ড পরিকল্পনার গল্প যা হয়তো বদলে দিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসের গতিপথ। প্রশ্নটা এখন সবার, কেন হঠাৎ করে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার এই রহস্যময় প্রক্রিয়া? কেন ক্যান্টনমেন্টের ভেতরে তৈরি হয়েছে অদ্ভুত এক নীরব উত্তেজনা? আজ নিউজ বিডি লাইভে আমরা সেই সত্যটিই তুলে ধরতে যাচ্ছি যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। কারণ এই গল্প কেবল একজন সেনাপ্রধানের নয়, এটি ক্ষমতার এমন এক জটিল সমীকরণ যার প্রতিটি ধাপ নির্ধারণ করতে পারে দেশের ভবিষ্যৎ। আজ ঢাকা সেনানিবাসের ভেতরে বিরাজ করছে এক অস্বাভাবিক নীরবতা, এমন নীরবতা যা অনেক সময় আসন্ন ঝড়ের পূর্বাভাস হয়ে দাঁড়ায়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি এক সময় দাপটের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়ায় সামনে এসেছিলেন, আজ ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই দাঁড়িয়ে সম্পূর্ণ একা হয়ে পড়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো প্রকাশ্য ঘোষণা ছাড়াই এমন এক কৌশলগত চাল দিয়েছেন যার ফলে ওয়াকারুজ্জামানের পায়ের তলার মাটি যেন ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে। অনুসন্ধান বলছে ওয়াকারুজ্জামান হয়তো ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার চারপাশে কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে অদৃশ্য এক ব্যারিকেড। সবকিছু ঘটেছে নিঃশব্দে, পরিকল্পিতভাবে এবং অত্যন্ত ঠান্ডা মাথায়। গোয়েন্দা সূত্র বলছে আগামী 72 ঘণ্টা হতে যাচ্ছে ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময়গুলোর একটি। এই সময়ের ভেতরেই ঘটতে পারে এমন কিছু যা হয়তো বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। অত্যন্ত চতুর কৌশলে সেনাবাহিনীর শীর্ষ 5টি উইং, লজিস্টিক, ইন্টেলিজেন্স এবং অপারেশনাল কমান্ডের মতো গুরুত্বপূর্ণ সেক্টর থেকে ওয়াকারুজ্জামানের বিশ্বস্ত 5 জন জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি বাইরে থেকে সাধারণ প্রশাসনিক রদবদল বলে মনে হলেও ভেতরের গল্পটি সম্পূর্ণ ভিন্ন। এটি কোনো সাধারণ বদলি নয়, এটি পেশাদারিত্বের ছদ্মবেশে পরিচালিত এক বিশাল ক্ষমতার পুনর্বিন্যাস। অনেক বিশ্লেষক বলছেন এই পুরো প্রক্রিয়াটি আসলে একটি সুপরিকল্পিত পাওয়ার রিসেট, আর এখানেই তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং একজন ঠান্ডা মাথার কৌশলী খেলোয়াড়ও। ক্ষমতার আসল ব্যবহার কিভাবে করতে হয় তা যেন তিনি এই এক চালেই দেখিয়ে দিয়েছেন। ক্যান্টনমেন্টের করিডোরে এখন কেবল ফিসফাস, কার নির্দেশে চলছে এই শুদ্ধি অভিযান, কার হাতে এখন প্রকৃত নিয়ন্ত্রণ? অনেকেই প্রশ্ন তুলছেন শেখ হাসিনার পতনের পর যিনি দেশের সংকটময় মুহূর্তে সামনে এসেছিলেন, সেই সেনাপ্রধান আজ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চোখের কাঁটা হয়ে উঠলেন? এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের অবিশ্বাসের গল্প। গত 5ই অগস্ট যখন ছাত্র জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে, তখন দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। সেই সময় সামনে এসেছিলেন এই ওয়াকারুজ্জামান। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। কিন্তু দেশের মানুষের স্মৃতি খুব ছোট নয়। অনেকেই ভুলে যাননি যে এই ওয়াকারুজ্জামানকেই সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। এই রাজনৈতিক ও পারিবারিক সম্পর্কই আজ তার জন্য হয়ে দাঁড়িয়েছে এক বড় বোঝা। বিশ্লেষকদের মতে এই অবিশ্বাস ধীরে ধীরে রূপ নিয়েছে রাজনৈতিক সন্দেহে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই পদক্ষেপ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যার লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থাকে চিরতরে আওয়ামী প্রভাবমুক্ত করা। ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান হিসেবে রেখে দিলে ভবিষ্যতে যে কোনো সময় পাল্টা অভ্যুত্থানের আশঙ্কা তৈরি হতে পারত, এমন ধারণা থেকেই নাকি এই পদক্ষেপ।
পদক্ষেপ, ফলে নিশ্চিত করা হচ্ছে যেন কোনো পুরনো শক্তি আবার মাথা তুলে দাঁড়াতে না পারে। অনেকে এটিকে বলছেন ক্ষমতার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার নীল নকশা। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কেবল রাজনৈতিক অভিযোগই নয়, তার প্রশাসনিক ব্যর্থতার একটি দীর্ঘ তালিকাও নাকি জমা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের সময় দেশের মানুষ অরাজকতার এক কঠিন সময় পার করেছে। থানাগুলোতে পুলিশ কার্যত অনুপস্থিত থাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু সমালোচকদের দাবি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান সেই ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন। বাজারে নতুন চাঁদাবাজ সিন্ডিকেট তৈরি হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে, বাস টার্মিনাল এবং পাড়া মহল্লায় প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজির অভিযোগ উঠতে থাকে, কিন্তু কঠোর কোনো ব্যবস্থা দৃশ্যমান হয়নি। সেনাবাহিনী রাস্তায় নামলেও অনেক সময় তাদের কার্যক্রম টহলেই সীমাবদ্ধ ছিল বলে সমালোচনা রয়েছে। ফলে সাধারণ মানুষের মনে ক্ষোভ জমতে থাকে। শুধু বাইরে নয়, সেনাবাহিনীর ভেতরেও অসন্তোষ তৈরি হয়েছিল বলে বিভিন্ন সূত্র দাবি করছে। গত ১.৫ বছরে সামরিক বাজেটের বরাদ্দ তুলনামূলকভাবে কম ছিল বলে অভিযোগ রয়েছে। বিমান বাহিনী ও নৌবাহিনীর আধুনিকায়নে বড় কোনো উদ্যোগ দেখা যায়নি। সৈনিকদের রেশন ও চিকিৎসা সুবিধা নিয়েও প্রশ্ন উঠেছিল। এদিকে সমালোচকেরা অভিযোগ করেন, এই সময় সেনাপ্রধান ব্যস্ত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে। ফলে বাহিনীর ভেতরেই তৈরি হয় চাপা অসন্তোষ। এই পরিস্থিতিকে পুঁজি করেই তারেক রহমান নাকি সাজিয়েছেন তার নতুন কৌশল। নতুন ৫ জন কর্মকর্তা এখন বাহিনীর গুরুত্বপূর্ণ চেইন অফ কমান্ডে অবস্থান করছেন। ফলে ওয়াকারুজ্জামান এখন কার্যত নামমাত্র সেনাপ্রধান, এমন কথাও শোনা যাচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরে। ইতিহাস সাক্ষী দেয়, ক্ষমতার খেলায় সময়ই সবচেয়ে বড় বিচারক। বন্দুক যার হাতে থাকে, অনেক সময় ক্ষমতাও তার দিকেই ঝুঁকে থাকে। কিন্তু যখন সেই বন্দুকধারী নিজের বাহিনীর আস্থা হারিয়ে ফেলে এবং রাজনৈতিক কৌশলের কাছে দুর্বল হয়ে পড়ে, তখন পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। ওয়াকারুজ্জামানকে কি সত্যি বন্দী করা হবে, নাকি তাকে দেওয়া হবে এক নিঃশব্দ কিন্তু সম্মানজনক বিদায়? তারেক রহমানের এই কৌশল কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি ক্যান্টনমেন্টের ভেতরে তৈরি হবে কোনো অপ্রত্যাশিত প্রতিক্রিয়া? গোয়েন্দা সূত্রগুলো বলছে, আগামী ৭২ ঘণ্টা হতে পারে সবচেয়ে নাটকীয় সময়। এই সময়ের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আসছেন কে। ক্ষমতার এই বিশাল দাবার খেলায় আর কত চমক লুকিয়ে আছে, এখন সেই উত্তর জানার অপেক্ষায় পুরো দেশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক নাটকীয় মুহূর্ত এসেছে, কিন্তু ঢাকা সেনানিবাসকে ঘিরে যে রহস্যময় পরিস্থিতি তৈরি হয়েছে, তা হয়তো নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সাধারণ মানুষ এখন কেবল একটি প্রশ্নের উত্তর খুঁজছে, আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা সেনানিবাসের ভেতরে আর কি ঘটতে যাচ্ছে। দেশের নতুন সেনাপ্রধান হিসেবে এমন কারো নাম কি সামনে আসবে, যা হয়তো অনেকেই এখনও কল্পনাও করেননি? ক্ষমতার এই পালা বদলে পুরনো সুবিধাভোগীদের আরও কতজনকে বিদায় নিতে হবে? আর ওয়াকারুজ্জামানের ভাগ্যে শেষ পর্যন্ত কি লেখা আছে? সম্মানজনক বিদায়, নাকি ক্ষমতার খেলায় এক নীরব চেকমেট? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ভবিষ্যতের নতুন দিক নির্দেশনা।